হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, সকাল সকাল মেয়েকে নিয়ে উঠে পড়েছি গুড মর্নিং করতে। তো আপনারা কেমন আছেন? মাম্মা আশা করছি আপনারা ভালো এই যে আছেন। তো আজকে সকাল সকাল রোববারে, আজকে আমার হাজব্যান্ড ঘরেই আছে, ছুটির দিন। তা আমার ওদিকে হাজব্যান্ড শুয়ে বাচ্চাকে নিয়ে, বাবুকে নিয়ে খেলছে। তা আমি এদিকে আমার মেয়ের কাপড় জামাগুলো সব নিয়েছি, কারণ সকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে। মানে কী বলবো বন্ধুরা, থামছে না, হয়ে যাচ্ছে। তো আজকে সানডে, সমস্ত কাজবাজ বাকি হয়ে পড়ে রয়েছে। ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে একটুখানি আরাম করবো, দেখুন কিন্তু কিন্তু কিছুই এখনও অবধি হয়নি। সব পড়ে রয়েছে যেরকম সেরকম করে, ঘর দোয়ার মোছামুছি এখন বাকি রয়েছে। শুধুমাত্র বিছনাটা গুছিয়েছি, মেয়েকে খাওয়ালাম, তাই ওর বাবার কাছে শুয়ে দিয়েছি। তো বাবা ওকে নিয়ে খেলছে, আর আমি এদিকে আমার জামা কাপড়কে সব মেলছি, কারণ ভেজাগুলো মেললে আমার শুকনোগুলো পাট করে তুলছি। তো এখন অবধি সকাল অবধি সব কাজবাজ বাকি, সব এখন অবধি ফলে কাজ শেষ হয়েছে। এখন অবধি বাইরে তাও কাজ অর্ধেক বাকি রয়েছে, ঘর মোছা বাকি রয়েছে। তা এখন অবধি কিচ্ছু করা হয়নি। তা চা করতে হবে, টিফিন করতে হবে, কারণ আমার হাজব্যান্ড ঘরে থাকলে চা টিফিন সব করতে হয়। তা মেয়েকে খাইয়ে ওর বাবার সাথে এখন খেলছে, তা আমি তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিই। তা এখন অবধি সব পড়ে রয়েছে যেরকম সেরকম করে। কথা বলছি, এদিকে আমার হাজব্যান্ড বলছে, কী গো তোমার চা হয়নি? তো এদিকে ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। তা এখন সবাই স্নান টান করে উঠে চা গ্যাসের ধারে এসে চাটা বসাচ্ছি। তা আজকে দুধ চা খাবে বলছে, তা দেখে একটু দুধ চা করে দিই ওকে। ও র চায় খায় না, ও দুধ চাই খায়, কিন্তু ও দুধ চাটা আজকে স্পেশাল বলছে, মানে আদা দিয়ে করতে বলছে। কারণ আমি অনেক মাঝে যে আদা দিয়ে করি, মাঝে যে আমি এলাচ টিলাচ ফোড়ন টোড়ন দিয়ে করি। তা আজকে আমি দুধ চাটা ভাবছি এটা দিয়ে করবো। তা এখনও অবধি হাফ আমার রান্না হয়নি, মানে রান্নাবান্না সব বাকি হয়ে পড়ে রয়েছে। শুধুমাত্র আমি চাটা বসাচ্ছি। এদিকে আমার হাফ কাজ পড়ে রয়েছে, বাসন টাসন সব, মানে মাছ ভাজা হয়ে গেলেও কী আছে, কিন্তু আমাদের দুপুরে বাসন প্রচণ্ড পড়ে। তো এখন অবধি বাজারে যাওয়া হয়নি বলে আমার হাজব্যান্ড বলছে আমি যাবো বাজারে, তুমি চা করে দাও, আমি চা খেয়ে বাজারে যাবো। দেখি কী পরে। প্রত্যেকবার তো বাজারে ওরকম নাম করে যে হ্যাঁ যাবো, কিন্তু যায় না, আমারই যেতে হয়। তো দেখি আজকে ও যায় কি না। তা তাড়াতাড়ি করে চাটা করে দিই। চাটা যদি বাবু যদি যায় চা, মানে বাজারে, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি হলে না আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড কিছুতেই মানে বাজারে যেতে চায় না, শুধুমাত্র আমাকে ঠেলে ঠেলে পাঠাবে, যাও তুমি বাজারে যাও, তুমি বাজারে যাও। দেখি কি করে, আমাকে তো বলছে আমি যাব, দেখি কি করে। এদিকে চাটা খায় বলে তাড়াতাড়ি করে মানে করছি। চা যাচ্ছে ওখান থেকে, চা হলো করে যাচ্ছে, আর দুধ চড়ে দেওয়া আছে, কারণ দুধটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করেছিলাম। তো এদিকে আমার মা সোনা উঠে গেছে, আমার সোনা মা। আমার মা পৃথিবীতে আমার দুটো মা, আমার হচ্ছে আমার মেয়ে, আর একটা হচ্ছে আমার নিজের মা। তো এটা হচ্ছে আমার নিজের মা। আমার মা সোনা চুপচাপ উঠে খেলছিল, তা ওকে কোলে করে নিয়ে এসে আপনার দেখালাম যে আমার মা সোনা উঠে পড়েছে। ও ড্রেসটা চেঞ্জ করে দিতে হয়, কেন ও খাওয়ালে না গায়ের মধ্যে দুধ পড়ে, তো আর পুরো জামা কাপড় নোংরা করে ফেলে, তাই জামাটা চেঞ্জ করে দিয়েছি। তা এই জামাটা পরিয়েছি, আর ওর মানে ওর দাদু না খালি বলে ওকে না লাল লাল জামা পরাবে, ওকে লাল লাল জামা পরে না খুব সুন্দর লাগে। কী বলুন তো বন্ধুরা, আমি লাল জামাটা খুব কমই পরাই, ওকে একবার দুবার পরাই, বাদ বাকিটা মানে রেখে দিই। ওর প্রচণ্ড লাল জামা হয়েছে, মানে এত লাল জামা হয়েছে, আমি বিশেষ করে লাল জামাটাকে পরাই না। আমার মা বলেছে একদম পরাবি না, লাল জামাতেই বাচ্চাদের বেশি নজর লাগে। তো এখন অবধি কিছু জামা প্যান্ট পরাইনি, শুধুমাত্র লাল একটা জামাই বার করেছি, বাদ বাকি সব তুলে রেখেছি। তা এদিকে আমি চা করছি, আদা ঘষে নিচ্ছি, আদা ঘষে চা করছি। অনেকে থেতো করে, আমুল দিস্তায় থেতো করে, আমি আদা ঘষিতেই মানে আদা ঘষে দিই। দিতে মানে আদা ঘষে দিলে মানে আমার বিশেষ করে আমার মনে হয় কি বলে, আদা ঘষে দিলে মানে খুব ভালো হয়, কিন্তু আদা থেতো করে দিলেও ভালো হয়, কিন্তু আমি আদা ঘষে দিই। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে হয়ে গেছে, কারণ ও খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়েছে। ও পেট ভরা থাকলে ও কাউকেই ও চেনে না। তা এখনও অবধি আমার চা রেডি হয়নি, হচ্ছে। তো এখনও অবধি বাকি আছে দিতে। আমার হাজব্যান্ড চা আছে, কি ও চা হলো? আরে চা তো করছি, গ্যাসই তো করছি, পা ঢুকিয়ে চা করব। এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে টানা। তা এরকম না বৃষ্টি হলে না বন্ধুরা, গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর কিচ্ছুই লাগে না। কি বলুন আপনাদের কেমন লাগে? আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। তা এই বৃষ্টিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ
গরমকালে আমার একদমই পছন্দ না। এদিকে আমার চা হয়ে রেডি, আর সেন্টটাও খুব সুন্দর হয়েছে, বাহ। তা চাটা হয়ে গেছে। এদিকে আমার মানে কি বলুন তো, আমার স্ট্যান্ড নেই বলে না আমি হাতে করে ফোন ধরে ধরে ভিডিও করি, খুব বিরক্ত হয়। আমার হাজব্যান্ডকে যে বলবো স্ট্যান্ড কিনবো, ও শুনেই আগে মুখের দিকে হাঁ তাকিয়ে থাকে। ওই জন্য ভয় তার কিছু বলি না। থাক, যতদিন পারি ততদিন চালিয়ে যাই। এই 200 টাকা মাত্র দিয়ে গেছে মাছ আনার জন্যে। রান্না করব, খাবো, কখন কাজ করবো ভগবান জানে। তো চা হয়ে রেডি হচ্ছে। এখন যদি ভালো করে না ফোটালে কী বলুন তো বন্ধুরা, চায়ের কোনো ঠিক থাকে না। তা চা আমার রেডি, চা ঢেলে নিই আর ওকেও দিয়ে দিই, খেয়ে একটুখানি বাজারে যাক, তারপর আমি মেয়েকে একটুখানি খেলে নিই। কেন ওই মেয়েকে একটুখানি খেলে নিলে আমার মেয়ে ভাবে যে না, মা আমাকে টাইম দেয় না, তা একটুখানি খেলেই নিই। তা মেয়ের সাথে খেললে কী বলুন তো, আমার বিশেষ করে না খুব ভাল লাগে। মানে না, ওকে পেলে না আমার আর কিচ্ছুই লাগে না, সারাদিন আমার টাইম কেটে যায়। মনে হচ্ছে যেন ভগবান আমাকে যেন মানে শান্তির জন্য একটা কাউকে পাঠিয়ে দিয়েছে, মানে তার সাথে যেন টাইম কাটাতে পারি। কিন্তু আমার হাজব্যান্ড সত্যিকারে বলতে না, হ্যাঁ টাইম কাটাতো, কিন্তু এখন টাইম আমার কাছে কিছু দেয় না। আর এটা হচ্ছে আমাদের রেশন দোকান। বললাম বাজারে যাবে, বললো না, খুব বাজে একেবারে। গেল তো না, আমাকে উল্টো পাঠিয়ে দিল। দেখছি যে এই বৃষ্টি হচ্ছে, তাই আমি বাজারে এসেছি, এটা রেশন দোকানে এই চাল নিতে এলাম। আমরা রেশন দোকানে মানে রেশন দোকানে কাটে চাল নিই না, আমরা এটা কিনে নিই চালটাকে। তাই যাচ্ছি, হেঁটে 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 যাচ্ছি, খুব বৃষ্টি হচ্ছে। সব বাজার একেবারে করে নিয়েছিলাম, কারণ বাজারে বড্ড জল জমেছে। তা শুধু আলুটাই বাকি, আলুটা কিনেই ঘরে চলে যাব। আর জামা কাপড় তো বিশেষ করে তো পুরোই ভিজে গেছে। মানে বাজারে প্রচণ্ড জল, কাদা, আর জামা কাপড় এত ভিজে গেছে, মানে আমার নিজেরই গা হাত পা ঘিনঘিন করছে। তা ঘরে গিয়ে সব জামা কাপড় চেঞ্জ করে ঘরে ধুয়ে মেলে দেবো। তা ঘরে এসে সব কাপড় জামাগুলো ধুয়ে সব মেলে দিয়েছি। এই যে কাপড় জামাগুলো সব ডেটল দিয়ে ধুয়ে মেলে দিচ্ছি, কারণ বাচ্চার ঘরে কখনও নোংরা কাপড় জামা রাখবো না, সবসময় ডেটল দিয়ে ধুয়ে রেখে দেবো। আর সমস্ত কাপড় জামা তো একেতেই ভেজা, কী বলবো আপনাদেরকে। এর মধ্যে তরকারি অর্ধেক হয়েও গেছে, মাংসের ঝোল পাতলা হয়ে গেছে। তা মাংসের ঝোল তো হয়েই গেছে, অর্ধেক বাকি আছে। আর এদিকে আমার মাংস কষা হচ্ছে, আর তার মধ্যে ঝোলটা দেখছি বারবার করে যে ঝোলটা মানে কমেছে কি না, একটু ঝোলটা কমলে তাহলে নামিয়ে দেবো। আর এদিকে চিকেনটা আমি কষা করছি, আর মানে চিকেনটা কষা হয়ে এসছে, মানে হাফ বাকি রয়েছে। তো চিকেনটা কষতে কষতে আমি তাড়াতাড়ি করে নিই, কারণ চিকেনটা আজকে অন্য রকম স্টাইলে করবো। মানে এটা শুধু আমার হাজবেন্ডই খাবে চিকেন কষাটা, কারণ ওর পছন্দ হচ্ছে যেরকম মানে কি বলবো, মানে পুড়িয়ে, মানে চিকেন কষিয়ে মানে চিকেন কষানোর পর তারপর চিকেনগুলো তুলে পুড়িয়ে নিয়ে ওই কষার মধ্যে দিয়ে দিলে একটা স্মেল থাকে খুব সুন্দর। তাই এই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেবো। তো চিকেনের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে আমার মেয়ে উঠে খেলেই যাচ্ছে, কারণ ওকে স্নান করার টাইম হয়ে এসে। তার মধ্যে আমার কাকি শাশুড়ি ওখানে চাইছে, কিরে 12:30 বাজতে যায়, মেয়েকে স্নান করাবি না? তো আমি করাবো, এখন অবধি আমার হয়নি, রান্না হয়ে এসছে, আগে রান্নার চিন্তাটা করছি। তার মধ্যে কেন অনেক বেলা হয়ে গেছে, আজকে যেন খুব দেরি হয়ে গেছে, মেয়েকে স্নান করাতে পারছি না। তার তেল কি সব মাখিয়ে দিয়েছে, রেডি হয়ে গেছে। আমি এদিকে কত বাসন পড়ে গেছে, বাসন কিচ্ছু মাজা হয়নি। তা বাসন মেয়ে খেয়ে দিয়ে এই সব কিছু উঠলাম, মেয়েকেও খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে এখন শুতে যাব। তা এখন এই ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে, জল ফল কিচ্ছুই আমি তুলতে পারিনি আজকে বিকেলবেলা, সন্ধে হয়ে গেছে। তা এখন অবধি বৃষ্টি থামেনি, টানা বৃষ্টি হয়েও যাচ্ছে এক নাগাড়ে। তা আমার মেয়েও দেখি উঠে পড়েছে, তা ওকে নিয়ে খালি বৃষ্টি দেখাচ্ছি, আর ঘুরে ঘুরে খালি আপনাদের দেখাচ্ছি, দেখুন খালি বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাড়ে, বৃষ্টি থামছেই না। বিকালে হয়েছিলাম বেরাবো, বৃষ্টি থামলে কিন্তু থামছেই না। শুধুমাত্র তো রোববারটুকুই খালি বেরাতে পারি বাইরে, আর বেরাই কত এক সপ্তাহ টানা ঘরেই থাকি, শুধু রোববার করে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে বেরায়। তা সমস্ত কাজবাজ সব পড়ে রয়েছে, ঘর দুয়ার কী অবস্থা হয়ে রয়েছে। এদিকে সব পুতুলগুলো সব মুন্ডু মানে নিচে থেকে হয়ে রয়েছে। তা এইটা কেন হয়ে যায়, কারণ আলোটা পড়ে না পড়ে, তাই একটু মাথাটা নিচু করে দেয়। তো এদিকে আমার মেয়েকে নিয়ে খালি আমি খেলেই যাচ্ছি, ওকে নিয়ে এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর করেই যাচ্ছি। আর ও সেরকম খালি আমার দিকে তাকাচ্ছে, একবার করে ঘুরে যাচ্ছে আর হেসে যাচ্ছে। ও খুব মানে ঘুরতে আর মানে এ করতে খুব ভালোবাসে। তা বন্ধুরা, আপনারা ভিডিও দেখে কেমন লাগলো, তা আজকে এখানেই টাটা করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার ভিডিওটা চ্যানেলটা দেখবেন। তা